হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আজকের রিডিংয়ে। যে টপিকে রিডিং করব সেটা হচ্ছে 1-1 পোর্টালের উপর রিডিং করা হয়নি, 1 জানুয়ারি তো চলেই গেল, এবং মান্থলি রিডিংও করা হয়নি। তো এই 1-1 পোর্টাল এবং বছরের এই প্রথম মাস জানুয়ারি, এটা আপনাদের কেমন যেতে চলেছে, কি কি ব্লেসিংস আপনি রিসিভ করতে চলেছেন, কোন কোন সুখবর আপনি পেতে চলেছেন, ওভারঅল আপনাদের ভাইবস কি থাকবে সারা মাস জুড়ে, কি করতে হবে কি করতে হবে না, সেই সকল তথ্য নিয়ে আজকে রিডিংটা করব। 3টে পাইল রেখেছি, নামের প্রথম অক্ষর রেখেছি। আপনারা আপনাদের নামের প্রথম অক্ষর দিয়ে পাইল সিলেক্ট করবেন। পাইল 1-এ যে লেটারগুলো আছে ABEGHMNTY, পাইল 2-তে যে লেটারগুলো আছে FKLQRSWXZ, এবং পাইল 3-তে যে লেটারগুলো আছে CDIJOPUV। যদি মনে করছেন যে এভাবে সিলেক্ট করব না, ইনটিউশন দ্বারা সিলেক্ট করব, তাহলে স্টিকার রাখা আছে, যদি কোনো স্টিকার অ্যাট্রাক্ট করছে সেই দেখেও আপনি পাইল সিলেক্ট করতে পারেন। সবাইকে রিকোয়েস্ট করব ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। আপনারা পাইল সিলেক্ট করে নিন। আর ছোট্ট একটা কোর্স নিয়ে এসেছি, ভিশন বোর্ড কোর্স। আপনারা আপনাদের গোলগুলোকে সামনে রেখে যাতে চলতে পারেন 2025-এ, আপনারা আপনাদের প্রত্যেকটা উইশকে ফুলফিল করতে পারেন, তার জন্য এই কোর্সটা আনা। কেউ যদি ইন্টারেস্টেড আছেন, করতে চাইছেন, স্ক্রিনে একটা পিকচার চলে আসবে, সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপ করবেন, আমি সবটা আপনাদের শেয়ার করে দেবো। আর চার্জেস যেটা রেখেছি এই কোর্সের 129 টাকা চার্জেস আছে। 5th Jan 2025 পর্যন্ত এই চার্জেসটা থাকছে। ঝটপট কন্ট্যাক্ট করে দিন, 5th Jan-এর পর কিন্তু এই চার্জেসটা একটু বেড়ে যাবে। আশা করছি বন্ধুরা আপনারা পাইল সিলেক্ট করে নিয়েছেন। চলুন রিডিংটা স্টার্ট করা যাক। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। প্রথমে একটু চেক করে নেব আপনাদের ওভারঅল এনার্জি কীরকম কি থাকতে চলেছে। ফায়ার গার্ডিয়ান, গার্ডিয়ান অ্যাঞ্জেল, ওকে, স্কাই ফাদার, ডিভাইনের তরফ থেকে এবং অ্যানসিস্টারদের তরফ থেকে কিন্তু ব্লেসিংস আপনি রিসিভ করতে চলেছেন। এই সারা মাস জুড়ে বছরের শুরুতেই যে সুখবরটা আপনি পেতে চলেছেন, ডিভাইন এখানে একটাই জিনিস বলছে যে আপনি আসলেই একা নন। আপনি যদি মনে করছেন আপনি ভীষণ একা, ভেতর থেকে আপনি একাকিত্বে ভুগছেন, সারা মাস জুড়ে আপনি ফিল করতে থাকবেন যে না, কোনো একটা ডিভাইন সোর্স আছে, ডিভাইন পাওয়ার আছে, যে আমাকে কখনো একা থাকতেই দিতে চায় না, সে যে আমার সাথে আছে এবং সে যে আমাকে পুশ করছে, আমার জীবনে চলার পথে সে আমাকে রাস্তা দেখাচ্ছে, আমার আলোটা সেই অন্ধকার ঘুচোনোর পথে কোনো না কোনো একটা আননোন এনার্জি, ট্রাস্ট ইন দ্য আননোন, এই যে এই এনার্জিটা, কোনো না কোনো একটা অজানা একটা এনার্জি আছে, আননোন এনার্জি আপনাকে পথ দেখাচ্ছে, সেটা আপনি কিন্তু ভীষণভাবে বিলিভ করবেন। আপনি ভেতর থেকে আর একা থাকতেই পারবেন না। এই যে পোর্টালের এনার্জি, এটাই আপনি রিসিভ করতে চলেছেন, যে কিছু না কিছু তো একটা অজানা অনুভূতি আপনি ফিল করবেন, যেটা সবসময় আপনাকে মনে করিয়ে দেবে আমি একা নই, আমি একা নই, ডিভাইন আছে, ডিভাইন মাথার উপর হাত রেখেছে, সে পুশ করছে, আমি পারবো, আমি জিততে পারবো, আমি লড়তে পারবো, আমি এগোতে পারবো। এই মোটিভেশনটা আপনার মধ্যে থাকবে, নতুন বছরের জন্য একটা উদ্যম, সেই পাওয়ারটা আপনার মধ্যে কিন্তু ডেফিনেটলি থাকবে। এবং ফায়ার গার্ডিয়ানের কার্ড, ইগনাইট ইউর প্যাশন, আমি এখান থেকে যেটা ফিল করতে পাচ্ছি, মার্সের বছর, এবং আপনারাও এর এনার্জিকে রিসিভ অলরেডি করে নিয়েছেন, ফায়ার এনার্জিতে অলরেডি আপনি চলে এসেছেন। আপনার মধ্যে এই একটা উদ্যম বেড়ে গেছে, একটা এনার্জি বেড়ে গেছে, এনার্জি বলতে ফায়ার এনার্জি, যেটা আপনাকে পুশ করছে। রোজ সকালবেলা হয়তো আপনার ঘুম ভাঙার পরেই মনে হচ্ছে না, এটা আমার গোল আছে, এটা আমাকে পূরণ করতে হবে, এই গোলটার জন্য আমাকে এই কাজটা করতে হবে, এই গোলটা পূরণের জন্য আমাকে এই কাজটা ছাড়তে হবে। কিছু হ্যাবিট আপনি তৈরি করছেন, কিছু হ্যাবিট আপনি ছাড়ছেন। সকালবেলা চোখ খোলার সাথে সাথেই আপনার যে গোল সেটা আপনার মনে পড়ে যাচ্ছে এবং সেটার জন্য আপনি লাগাতার কাজ করছেন।
এবং কাজ করবার জন্য একটা এনার্জি আপনি ফিল করছেন, কোনো একটা এনার্জি যেন আপনাকে বারবার লাগাতার পুশ করছে। ডিভাইনের আপনি ব্লেসিংস পাচ্ছেনই পাচ্ছেন। স্কাই ফাদার, হায়ার সোর্স আপনাকে বারবার পুশ করছে, বারবার আপনার এনার্জির কথা মনে করিয়ে দিচ্ছে, এবং আপনি সেই হায়ার সেলফের সাথে কানেক্টেড আছেন, তার এনার্জিকে রিসিভ করছেন, এবং এনার্জির দ্বারাই আপনি উইশকে ফুলফিল করবার জন্য বছরের এই প্রথম থাকতেই একদম রেডি। দেখুন এখানে ফায়ার গার্ডিয়ানের কার্ড এসছে, গার্জিয়ান অ্যাঞ্জেলের কার্ড এসছে। এরা সবাই আপনাকে গাইড করছে, আপনাকে প্রোটেকশন দিচ্ছে, আপনাকে পথ দেখাচ্ছে, এবং সেই পথ ধরে চলবার জন্য কিন্তু আপনি রেডি হয়ে গেছেন। এবং এই গোটা মাসটাই আপনি আপনার জন্য কাজ করবেন, আপনি খাটবেন, আপনি এনার্জিতে থাকবেন, বিলিভ করবেন যে হ্যাঁ, এনার্জি বলে কিছু হয়, ডিভাইন বলে কিছু হয়, সে আমাকে রাস্তা দেখাচ্ছে। তার প্রতি বিলিভ করবার জন্য আপনি নিজে নিজেকে বিশ্বাস করতে পারবেন, নিজে নিজেকে ভেতর থেকে আপনি ট্রাস্ট করবেন, এবং প্রত্যেকটা গোলকে আপনি পূরণ করবার জন্যই প্রথম থাকতেই আপনি লাগাতার এফোর্ট দিতে থাকবেন। জানুয়ারি মাসে প্রচুর এফোর্ট দেখতে পাচ্ছি, হার্ডওয়ার্ক দেখতে পাচ্ছি, ডিভাইন ব্লেসিংসকে ক্যাচ করছেন এটা দেখতে পাচ্ছি, এবং আপনি যে একা নন সেটার একটা বুদ্ধি বা আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটি আপনার মধ্যে কিন্তু অনেকটা বেড়ে যাবে। আচ্ছা, আর চলুন দেখে নেওয়া যাক আর কি কি এনার্জিকে আপনি রিসিভ করতে চলেছেন। অ্যাবান্ডান্স, ওয়াও। প্রথমত যেটা আপনি রিসিভ করবেন, আপনি রিলিজ করবেন, আপনি নেগেটিভিটিকে রিলিজ করবেন, আপনি অ্যাফার্মেশন দিচ্ছেন, আই অ্যাম আ মানি ম্যাগনেট, আই অ্যাম আ হ্যাপি সোল। আপনি নেগেটিভিটিকে রিলিজ করছেন। আপনার মধ্যে মানসিক অশান্তি থাকতে পারে, আপনার ফিনান্সিয়াল ক্রাইসিস থাকতে পারে, বাট যেগুলো নেই, যেগুলোর অভাব আছে, সেগুলো কথা না ভেবে, সেগুলোকে ম্যানিফেস্ট না করে আপনি তার অপোজিট ওয়ার্ডগুলো বলছেন। আপনার কাছে যে নেই, সেই নেই নেই না করে, না নেই এটা না ভেবে আপনার কাছে আছে, আপনি একটা হ্যাপি সোল, আপনি মানি ম্যাগনেট, আপনি মানিকে আকর্ষণ করছেন। এই অ্যাফার্মেশনগুলো দেওয়ার জন্য বা আপনার মাইন্ডসেটটা আপনি এরকম তৈরি করবার জন্য আপনি প্রচণ্ড অ্যাবান্ডান্সকে রিসিভ করতে পারবেন। এই মাসে আমি দেখতে পাচ্ছি আপনার কাছে মানি অপরচুনিটি আসবে, আর্থিক উন্নতির কোনো সুযোগ এই পোর্টাল আপনার জীবনে খুলে দিচ্ছে। যারা জব পাচ্ছিলেন না, জব পাবেন, জবে প্রমোশন হতে পারে, আর্থিক উন্নতির জায়গা দেখতে পাচ্ছি, বা জব চেঞ্জ করছেন, এবং যে জবটাই আপনি চেঞ্জ করুন না কেন, যেখানেই আপনি যাচ্ছেন না কেন, সেখান থেকে আপনি ভালো অপরচুনিটি ডেফিনেটলি পাবেন, এবং তার সাথে সাথে আপনি রিলিজ করতে পারবেন, যে কোনো নেগেটিভ এনার্জিকে রিলিজ করতে পারবেন। যেটা নেই, নেই না ভেবে আছে, এই জিনিসটাকে ম্যানিফেস্ট করবেন। ব্যাপারটা কি হবে, এই সারা মাস জুড়ে আপনি আকর্ষণ করবেন যে আমি কিছু করব না, আমি বসে আছি, আমি রেস্ট নিচ্ছি, আমি বসে থেকেই ম্যানিফেস্ট করেই আমি যেটা পাবো সেটাকে অ্যাট্রাক্ট করে নেব। যেটা চাই সেটার প্রতি আপনি ফোকাসড, আপনি সেটার জন্য কাজ করছেন এবং সেটাকে ম্যানিফেস্ট করছেন। যেটা নেই, কেন নেই সেটার হিসাব নিকাশ না কষে, বা নেই কেন সেই কথাটা বারবার না ভেবে আমি অ্যাট্রাক্ট করতে পারি, আমি আকর্ষণ করব জিনিসগুলোকে, এইভাবে নিজেকে তৈরি করছেন, এবং সেটার প্রতি ফুল ফোকাস বা পরিশ্রমটা দিচ্ছেন বলে সেই জিনিসগুলোকে অলরেডি একদম প্রথম থাকতে আপনি রিসিভ করতে চলেছেন। মানি অপরচুনিটির জায়গা দেখতে পাচ্ছি, কেরিয়ারে গ্রোথ আপনার আসতে চলেছে দেখতে পাচ্ছি, এবং প্রচুর প্রচুর নেগেটিভিটিকে আপনি রিলিজ করছেন, সেই জায়গাটা কিন্তু ভীষণভাবে দেখতে পাচ্ছি। নিজেকে একটা তৈরি করবার এনার্জি, ঘুম ভাঙলেই কাজ করতে হবে, নিজেকে তৈরি করতে হবে, স্টেবল হতে হবে, অনেক দায়িত্ব নেওয়া বাকি, অনেক স্বপ্ন আছে সেগুলো পূরণ করা বাকি, তো সেগুলোর জন্য আপনি খাটছেন লাগাতার, আপনার মাথার মধ্যে সেগুলো চলছে, আপনাকে কোথাও যেন কোনো একটা এনার্জি বারবার পুশ করছে। দেখুন চলে এসছে আমার হাতে কার্ড ইন্সপিরেশন, আপনি ইন্সপিরেশন পাচ্ছেন, এবং ইন্সপিরেশনটা কোথা থেকে পাচ্ছেন, এই ভাবনাগুলো কোথা থেকে ক্রিয়েট হচ্ছে, কারণ আপনি হায়ার সেলফের সাথে কানেক্টেড, স্কাই ফাদারের সাথে কানেক্টেড, সে আপনাকে বিভিন্ন রকমের ড্রিমস দেখাচ্ছে, সে আপনাকে পুশ করছে,
আপনার সাবকনসিয়াস মাইন্ডে কিছু ভালো এনার্জি ট্রেন্ড হয়ে গেছে। এই সাবকনসিয়াস মাইন্ডকে যদি আরেকটু আপনি এনার্জাইজ করতে পারেন, যখন শোবেন, শোয়ার আগের মুহূর্তে যদি আপনি একটু ভালো কিছু অ্যাফার্মেশন দিতে পারেন, যেটা আপনি চাইছেন রিসিভ করতে, সেটা আপনি পেয়ে গেছেন, পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে যদি আপনি ঘুমোতে যান, তো সেই এনার্জিকে আপনি খুব তাড়াতাড়ি ম্যানিফেস্ট করতে পারবেন। আপনি সেটা করুন, সেটা করলে আপনার জীবনটা আরও তাড়াতাড়ি বদলে যাবে এবং ইন্সপিরেশন পাচ্ছেন, আপনি ইন্সপিরেশন পাবেন, নিজেকে মোটিভেট করতে পারবেন নেগেটিভ সিচুয়েশন থেকে বেরিয়ে আসার, অবস্টাকল থেকে যে বেরিয়ে আসা যায় সেই পাওয়ারটা আপনার বেড়ে যাবে। ম্যাজিক্যাল গেটওয়ে, ইয়েস, এটাই আমি বলছিলাম। 1/1 পোর্টাল এবং নতুন বছর, এই জানুয়ারি মাস একদম বছরের শুরুতেই এই পোর্টালে একটা এনার্জি আপনি অলরেডি রিসিভ করে নিয়েছেন। নতুন একটা গেট আপনার জন্য ওপেন হচ্ছে, সেখানে আপনি এন্ট্রি নিচ্ছেন। আপনার কাছে সেটা অজানা লাগতে পারে, একটু মনের মধ্যে ইতস্তত ভাব, একটু ভয় থাকতে পারে যে নতুন বছর ঠিকভাবে শুরু করছি কিনা, সব ভালো হবে কিনা। বাট এখানে আমি প্রথমেই ফায়ার গার্ডিয়ানের কাজ দেখতে পাচ্ছি। ভয় ডরকে একটু রিলিজ করবার এনার্জি আপনার মধ্যে অলরেডি আছে। যদি আরেকটু চেষ্টা করেন, সমস্ত ভয় কেটে যাবে এবং এনার্জিকে আপনি রিসিভ করতে পারবেন। আপনার মধ্যে আরও উদ্যম বেড়ে যাবে। এবং ম্যাজিক্যাল গেটওয়ে তো দেখতেই পাচ্ছি, আপনি নতুন একটা গেট ওপেন হচ্ছে, সেখানে এন্ট্রি নিচ্ছেন। অজানা হলেও সেই অজানার পথ ধরেই আপনি যত এগোবেন, তত ভালো এনার্জিকে রিসিভ করতে পারবেন, ততই আপনি ব্লেসিংসকে রিসিভ করতে পারবেন এবং আনএক্সপেক্টেড ওয়েতে আপনার জীবনে কিছু স্বপ্ন কিন্তু ফুলফিল হয়ে যাবে। ঠিক আছে, এটা জানুয়ারি মাসে না হলেও ধীরে ধীরে যত এই বছরটা এগোবে, ততই আপনার একটা 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 করে উইশ কিন্তু ফুলফিল হয়ে যাবে। ভয় পাওয়ার দরকার নেই। নতুন বছর ঠিক করে শুরু করছি কিনা, সব ভালো হবে কিনা, না, উদ্যমে থাকুন, ভালো থাকুন, এনার্জিকে রিসিভ করুন। ডিভাইন আছে, এটা তো ডিভাইন জানান দিচ্ছেই। তো জাস্ট এর এনার্জিকে চোখ বন্ধ করে রিসিভ করে যান এবং সেটাকে মেনে, নিজেকে বিশ্বাস করে, ডিভাইনকে বিশ্বাস করে আপনি এগোন। ধীরে 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 সমস্ত স্বপ্ন কিন্তু পূরণ হয়ে যাবে। কোন কোন স্বপ্ন পূরণ হতে চলেছে, বিশেষ করে জানুয়ারি মাসে কোন ইচ্ছা পূরণ হবে আর একটু দেখব। 3 অফ পেন্টিকলস, কেরিয়ারের জায়গা দেখতে পাচ্ছি। 9 অফ ওয়ান্ডস, হাই প্রিস্ট, 8 of wands, 9 of swords, okay, 4 of cups। কোন কোন উইশ ফুলফিল হতে চলেছে যদি বলি, প্রথমত তো জানুয়ারি মাসে আপনার ডিপ্রেশন কেটে যাবে। নতুন বছর যেভাবেই শুরু করুন, এরপর থেকে ধীরে ধীরে মোটামুটি আমি যদি দেখি এখানে 8-9 তারিখের পর থেকে, এখানে 9 নাম্বারটা রিপিট করেছে, 8-9 তারিখের পর থেকে আপনার এনার্জিতে বেশ খানিকটা বদল আসবে, একটা বড় চেঞ্জেস আপনি ফিল করতে পারবেন। ডিপ্রেশন আপনার কেটে যাবে, উদাসীনতা কেটে যাবে, অপরচুনিটিকে রিসিভ করবার আপনি এনার্জিতে চলে আসবেন, অপরচুনিটিকে মিস করবেন না। আগে যদি কোনো ভাবনায় আপনি অত্যাধিক ভাবুক ছিলেন, আগে যদি আপনার মাথায় বুদ্ধি ছিল কিন্তু সেই বুদ্ধিকে প্রয়োগ করতে পারতেন না, ভাবুক এনার্জিতে থাকবার জন্য সময়কে অপচয় করতেন, 8 থেকে 9 তারিখের পরে গিয়ে আমি দেখতে পাচ্ছি আপনি ভাবুক এনার্জিতে থাকবেন না, ভাবনা কম করবেন এবং চোখ কান খোলা রাখবেন বলেই কি অপরচুনিটি ডিভাইন দিচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন এবং সেটাকে আপনি খুব সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারবেন। ডিপ্রেশন কাটবে। বেশি ভাবলে আমরা ওভার থিঙ্কিং করি এবং ওভার থিঙ্কিংই আমাদের ডিপ্রেশনের কারণ হয়। সেই ভাবুক এনার্জিটা কিন্তু করে যাবে এবং এই জায়গাতেই আসছে আপনার জীবনে চেঞ্জেস। যখনই এই 8 থেকে 9 তারিখের পরে গিয়ে আপনার জানুয়ারি মাসে চেঞ্জেস আসবে, তখনই দেখুন দ্য হাই প্রিস্টেসের কার্ড, মেজর আরকানার কার্ড। আপনি শান্ত হয়ে যাবেন, চোখ বন্ধ করে যেটাই ফিল করবেন, যেটাই ম্যানিফেস্ট করবেন, যেটাই মনে মনে উইশ রাখবেন, ডিভাইন এখানে ব্লেসিংস দিচ্ছে, সেই ব্লেসিংস, সেই এনার্জিকে আপনি রিসিভ করতে পারবেন এবং সেই এনার্জি বা সেই যেটাই আপনি ম্যানিফেস্ট করবেন, সেটাই এরকম তুড়ি মেরে সেটাই পূরণ হয়ে যাবে, জাস্ট পূরণ হয়ে যাবে।
দেখুন এই কার্ডটা ভালো করে দেখুন সামনে থেকে। জাস্ট চোখ বন্ধ করে আছেন, ডিভাইন এনার্জিকে আপনি রিসিভ করছেন। কোনো একটা আপনি ইচ্ছা প্রকাশ করলেন ডিভাইনের কাছে, ম্যানিফেস্ট করলেন, সেটা আপনার সঙ্গে সঙ্গে সেটা পূরণ হয়ে গেল। জানুয়ারি মাসের মধ্যেই পূরণ হয়ে যাবে। কোনো ভালো গুরুর সন্ধান করছিলেন, কেউ আপনাকে গাইড করতে পারবে, ডিসিশন মেকিংয়ে আপনাকে সাহায্য করতে পারবে, সেই জায়গায় বেশি করে আপনি সাফল্য পেতে চলেছেন, ক্ল্যারিটি পাবেন, ডিসিশন নিতে পারবেন। কোনো ভালো গুরু চাইছিলেন যে আপনাকে গাইড করবে, গুরুকে আপনি পাচ্ছেন এবং আপনার মন একেবারে শান্ত হয়ে যাচ্ছে, ইমোশনালি আপনি ব্যালেন্স হয়ে যাচ্ছেন। এই এনার্জিটা আপনি কিন্তু ভীষণ ভালোভাবে বুঝতে পারবেন 8 থেকে 9 তারিখের পরে গিয়ে। ভয় কেটে যাবে যখনই শান্ত হবেন, নিজের পাওয়ারকে ফিল করবেন, ডিসিশন মেকিং পাওয়ারে চলে আসবেন, তখন অবভিয়াসলি আপনার আটকে থাকা আপনার বন্ধন, যে ঘেরাটোপে ছিলেন, যেই জায়গাতে আপনি পড়েছিলেন দীর্ঘদিন ধরে, সেই জায়গা থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন। আপনি পুরনোকে রিলিজ করছেন, পাস্টকে লেট গো করছেন, জাস্ট আপনি ফ্রি হচ্ছেন। এবং ফ্রি হওয়ার সাথে সাথেই আপনার জীবনে আসছে কিছু মানুষ, কিছু বন্ধু। আপনি জব খুঁজছিলেন, জব পাচ্ছেন, সেখানে আপনার কিছু কলিগের সাথে সম্পর্ক হতে পারে, ভালোভাবে কথাবার্তা হবে, কলিগদের সাথে আপনি মিশবেন, একসাথে ওঠা বসা, কথাবার্তা বলা, কাজের জায়গা, অন্যান্য মানুষের থেকে হেল্প পাওয়া এবং একটা সুন্দর বন্ধুত্ব গড়ে ওঠার জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর যারা অলরেডি জব করছেন, আপনাদের গ্রোথ হচ্ছে, আপনারা পরস্পরের সাথে ভালো সম্পর্ক রাখতে পারবেন। মানে আপনাদের অফিস কলিগ যারা আছে তাদের সাথে আপনার সম্পর্ক খুব ভালো হবে। যদি অফিস কলিগের সাথে বা আপনার বসের সাথে কোথাও কোনো জায়গায় অমিল হচ্ছিল, সেই অমিলটা থাকবে না। প্রমোশন, গ্রোথ, হ্যাপিনেস, সুসম্পর্ক, কলিগদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে সুসম্পর্ক তৈরি হচ্ছে। আপনি ভীষণ স্টেবল এনার্জিতে আছেন, হাতে টাকা পয়সা আর্ন করতে পারছেন এবং টাকা আপনার হাতে থাকছে, সেই জায়গাটা কিন্তু মেনলি তৈরি হয়ে যাবে। এবং 3 অফ পেন্টিকলস নিউ আইডিয়াকেও বলে, কিছু শিল্পকলা, এগুলোকেও কিন্তু ইন্ডিকেট করে। আপনি নিজের আইডিয়া, নিজের হাতের কাজ দ্বারা আপনি নিজে কিছু স্পেশাল কাজ করতে পারেন, যেটা আপনাকে অন্যরকম একটা রূপ দিতে পারে। এবং সেই জায়গা থেকেই আপনার কেরিয়ারের জায়গায় কোনো গ্রোথ এলো, আপনি কারো চোখে পড়ে গেলেন, কারোর আপনার কাজ দেখে ভালো লাগলো, সেই রকম একটা এনার্জি কিন্তু আমি এখান থেকে ফিল করতে পারছি। ঠিক আছে, তো খুবই ভালো এনার্জি আছে। বিশেষ কোনো প্রবলেমের জায়গা নেই, এনার্জি আপনি রিসিভ অলরেডি করে নিয়েছেন। জাস্ট এই এনার্জিকে ক্লেম করুন, আর একটু চার্মিং এনার্জি, একটু উদ্যম। ঠিক আছে, এই ফায়ার এনার্জি যে এটা যে আপনার মধ্যে অলরেডি আছে এবং ডিভাইন যে আপনাকে ব্লেসিংস দিচ্ছে, আপনি যে একা নন, এটা অলরেডি আপনি বুঝতে পারছেন। কিন্তু আরেকটু যদি বেশি করে আপনি ফিল করতে পারেন, আরেকটু ডিভাইনের উপর যদি ট্রাস্ট রাখতে পারেন, দেখবেন আপনার নিজের উপরও ট্রাস্টটা অনেক ক্ষেত্রে আরও অনেক বেশি বেড়ে গেছে। এবং যখনই আপনি নিজেকে বিশ্বাস করতে পারবেন, সেখানেই সমস্ত ভয় ডরের খেল খতম হয়ে যাবে এবং আপনার জীবনে হিউজ পরিবর্তন আসবে, বড় পরিবর্তন আসবে। সেখান থেকেই আপনি আপনার জীবনে সাকসেস পেয়ে যাবেন। ঠিক আছে, এই এনার্জিটাই কিন্তু এখানে মেনলি বলা হচ্ছে। তো এই এনার্জিকে রিসিভ করুন, ক্লেম করুন। যদি ভালো লাগে, অবশ্যই ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। যারা নতুন আছেন, চ্যানেলে নতুন এসেছেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। প্রথমেই দেখে নেওয়া যাক আপনাদের ওভারঅল এনার্জি কিরকম কি থাকতে চলেছে। সামন, হাই প্রিস্ট, আচ্ছা স্নেক, ওয়াও, খুব ভালো এনার্জি এসছে। কুণ্ডলী অ্যাওয়েকনিংয়ের একটা এনার্জি, স্পিরিচুয়াল যাত্রা আপনি স্টার্ট করছেন। এবং যদি আপনি স্পিরিচুয়াল যাত্রায় অলরেডি আছেন, তো সেখানে আপনি কয়েক ধাপ আরও এগিয়ে যেতে চলেছেন, সেই এনার্জিটা কিন্তু ফিল করতে পারছি। আপনি ওল্ড স্কিনকে রিলিজ করে দেবেন, আপনার পুরনো সত্তা, পুরনো ব্যাগেজ, পুরনো কার্মিক বন্ধন, সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসছেন। কার্মিক হিলিং সম্পন্ন হচ্ছে আপনার। কোনো পার্সন ছিল, আপনার জীবনে হোক বা সেই মানুষটার জীবনে হোক, আপনার জীবনে কোনো মানুষ ছিল, সেই মানুষটার জীবনে হোক, একই প্যাটার্ন আপনাদের
জীবনে হয়তো বারবার রিপিট করছিল, একই কাজ আপনারা বারবার করছিলেন, একই ভুল আপনাদের দ্বারা হয়ে যাচ্ছিল, একই ভাবনা আপনারা লাগাতার ভেবে যাচ্ছিলেন, কোনো রকম কোনো বদল আসছিল না। সেই জায়গা থেকে একটা ট্রিগার আপনাকে করা হচ্ছে, সেই মানুষটা আপনাকে ট্রিগার করছে, বা ডিভাইনের তরফ থেকে এখানে কোনো ট্রিগার করবার একটা এনার্জি দেখতে পাচ্ছি। তো তারপর আপনার হুঁশ ফিরছে যে না, আমি তো একই ভুল বারবার করছি, বা একই ভাবনা বারবার ভাবছি, তো একই জায়গায় যদি আমি পড়ে থাকি তাহলে আমার জীবনটা এগোবে কী করে? আমি একই জায়গায় তো তাহলে কুণ্ডলি পাকিয়ে যেমন সাপ বসে থাকে, তাহলে তো আমাকে একই জায়গায় বসেই থাকতে হবে, আমি তাহলে এগোবো কী করে? তো সেই সেন্সটা আপনার মধ্যে আনা হচ্ছে ডিভাইনের তরফ থেকে, বা কোনো মানুষ আপনার জীবনে আসতে চলেছে বা এসেছে, সে আপনাকে এই জানুয়ারি মাসে ট্রিগার করতে কিন্তু ডেফিনেটলি চলেছে, যাতে আপনি পুরনো সত্তা থেকে বেরিয়ে আপনার মধ্যে কোথায় কোন জায়গায় কাজ করা উচিত, কোন জায়গায় আপনার গ্রোথটা আনা উচিত, সেটা যাতে দেখতে শেখেন, বুঝতে শেখেন, এবং জীবনে আপনি এগোতে শেখেন, পাস্টটাকে রিলিজ করে সেটা দেখানোর জন্যই কিছু ঘটনা কিন্তু আপনার জীবনে ঘটতে পারে, এবং যার কারণেই আপনি আরও বেশি বদলে যাবেন, ওল্ড ভার্সনকে ব্রেক করে, নেগেটিভিটিকে রিলিজ করে আপনি পজিটিভিটির সন্ধানে আপনি কিন্তু বেরোবেন, ঠিক আছে? স্পিরিচুয়াল গ্রোথ হচ্ছে, যারা অলরেডি স্পিরিচুয়াল জার্নির সাথে কানেক্টেড আছেন তাদের আরও বেশি হিলিং হচ্ছে, কার্মিক হিলিং সম্পন্ন হচ্ছে, আপনারা থিটা স্টেজে চলে আসতে পারেন, আপনাদের চাকরা ব্যালেন্স হয়ে যেতে পারে বেশ খানিকটা, এবং স্পিরিচুয়াল জার্নিতে আপনারা বেশ কয়েক ধাপ এগোচ্ছেন, সেই সেন্সটা কিন্তু আমি ডেফিনেটলি করতে পারছি। হাই প্রিস্টেসের এনার্জিতে আপনারা চলে যাবেন, ফোকাসড এনার্জিতে চলে যাবেন, ক্ল্যারিটিতে চলে যাবেন, এবং উইংস, আমি এখানে উইংস দেখতে পাচ্ছি এই কার্ডটা থেকে, ডানা মেলতে পারবেন। বেসিক্যালি আপনি ডানা মেলতে পারবেন, আপনি আপনার ইনটিউশন পাওয়ারকে ফলো করতে পারবেন। ডানা মেলতে পারছিলেন না, স্টাক ছিলেন, অ্যাকশন নিতে পারছিলেন না, গ্রোথ হচ্ছিল না, তার কারণ এটাই যে আপনি কোনো রকমভাবে মুভ করছিলেন না, আপনি ডিসিশন নিতে পারছিলেন না, আপনি স্ট্যাগনেশনে ভুগছিলেন, বিকজ আপনি নিজের মনের কথা শুনছিলেন না, আপনি হয়তো বাইরের মানুষের কথা শুনছিলেন, যে যেটা আপনাকে বোঝাচ্ছে, যেটা যেভাবে দেখানোর চেষ্টা করছে, তাদের কথাগুলোকেই আপনি তাদের মতন করে রিসিভ করছিলেন। আপনার যে নিজস্ব বুদ্ধি, আপনার নিজস্ব ইনটিউশন পাওয়ার, আপনার নিজের কি করণীয়, আপনি নিজে এই পৃথিবীতে কি কাজের জন্য এসছেন, এই প্রশ্নর উত্তরগুলো আপনার মন দিচ্ছিল কিন্তু কোনোভাবেই শুনছিলেন না, তো সেই জন্যই আপনার জীবনে কিন্তু মেনলি কোনো গ্রোথ হচ্ছিল না। তো এবার দেখতে পাচ্ছি এই নতুন বছর 1/1 পোর্টালের গেট অলরেডি ওপেন হয়ে গেছে, তো এই এনার্জিকে আপনি রিসিভ করতে চলেছেন, ডানা মেলতে চলেছেন। সবার আগে অন্য সবার কথা আপনি হয়তো শুনতে পারেন, কিন্তু অন্য সবার কথা শুনলেও আপনি নিজের মনকেই সায় দেবেন, নিজের মনের আওয়াজকে শুনে আপনি পদক্ষেপ নিতে শিখবেন, এবং সেই জন্যই আপনি নিজেকে মেলে ধরবেন, আপনি নিজের কাজের প্রতি ফোকাস থাকবেন, নিজের কাজগুলোকে ভালোবাসবেন, এবং কাজের প্রতি আপনি ভ্যালুটা দেবেন, আপনি এগোবেন, অ্যাক্টিভ এনার্জিতে থাকবেন। মোট কথা এখানে ফোকাস, মোট কথা আপনার এখানে অ্যাকশন নেওয়া, ডিসিশন মেকিং পাওয়ার, ক্ল্যারিটি আসা, এই এনার্জিগুলো কিন্তু আমি ভীষণভাবে দেখতে পাচ্ছি, এবং মিস্টিক একটা পাওয়ারের এনার্জি। আগে হয়তো আপনি কোনো কাজ করবার আগেই সবাইকে সবটা জানিয়ে দিতেন যে আমি এটা করব ভাবছি, এভাবে করব ভাবছি। এবারে না, আপনি সবার কথা কানে নেবেন, সবার কথা মন দিয়ে শুনবেন, কিন্তু করবেন আপনি আপনার মতো, ঠিক আছে? কি করবেন সেটা আর লোককে জানাবেন না। আপনি এরকম একটা ভান করতে পারেন, মানে একটা অ্যাক্টিংয়ের এনার্জি আমি এখান থেকে ফিল করতে পারছি, যে আপনি ভান করবেন হ্যাঁ ওরা সবাই ঠিক বলছে, আমি ওদের কথা শুনেই পদক্ষেপ নেব, ওদের সামনে আপনার আশেপাশে যারা মানুষজন আছে তাদের সামনে আপনি এটাই দেখাবার চেষ্টা করবেন যে তাদের কথাগুলোকেই আপনি ভীষণ ভ্যালু দিচ্ছেন, ওরা যেটা বলছে ওদের কথা অনুযায়ী আপনি অ্যাকশন নেবেন। কিন্তু না, ওদের কাছে এটা ভান করলেও, অ্যাক্টিং করলেও আপনি করবেন সেটাই এবার, যেটা আপনার মন অ্যাকচুয়ালি করতে বলবে, এবং মন অ্যাকচুয়ালি করতে বলবে বলেই আপনি আপনার ভেতরে স্পেশাল পাওয়ারকে খুঁজে পাবেন, এবং সেই জন্যই কিন্তু আপনার জীবনে মেইন ট্রান্সফরমেশন, ওল্ড ভার্সনকে ব্রেক করে আপনি নিউ জার্নিতে আসছেন, নিউ একটা ফেজ শুরু হচ্ছে, আপনার জীবনে গ্রোথ শুরু হচ্ছে, সেই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং বটম অফ দ্য ডেক থেকে সান কার্ডও এসছে, আপনি খুব অপটিমিস্টিক এনার্জিতে থাকবেন, খুব সাকসেস পাবেন, ভিক্টরি পাবেন, এবং আপনার লাইফ কিন্তু সানসাইনের একটা এনার্জি ভীষণ উজ্জ্বল হয়ে যাবে, সেই এনার্জিটা আপনি অলরেডি এই জানুয়ারি মাস থেকেই রিসিভ করতে থাকবেন। ট্রাস্ট দ্য হায়ার প্রসেস, আপনি নিজের সাথে কানেক্ট করছেন, হায়ার প্রসেস, হায়ার ফোর্স বলতে যেটা আমি বুঝতে পারছি, আপনি নিজের হায়ার এনার্জির সাথে কানেক্ট হচ্ছেন। আমাদের মধ্যে কি হয় যে আমাদের মধ্যে একটা থাকে হচ্ছে বাহ্যিক রূপ, আর একটা থাকে আভ্যন্তরীণ রূপ। তো আভ্যন্তরীণ রূপ
যেটা আমাদের সোল জানে, এই যে হায়ার সোল, নিজেকে বডি না ভেবে এই থ্রি লাইফ, এই রিয়ালিটির ঊর্ধ্বে উঠে আমাদের যে আরও একটা জার্নি আছে, আমরা যে আসলেই একটা এনার্জি, সেই এনার্জির সাথে কানেক্ট করতে পারা, সেই লাইফ ফোর্সের সাথে কানেক্ট করতে পারা। দেখুন সান কি বলে, লাইফ ফোর্স, সেই ঊর্জা শক্তি, আসল ট্রু পাওয়ার, সেটার সাথে আপনি কানেকশন ঘটাচ্ছেন, এবং সেই কারণেই কিন্তু আপনার জীবনে ট্রান্সফরমেশন আসছে। আপনি এখানে আমি যেটা ফিল করতে পারছি, প্রচুর পড়ে থাকা পেন্ডিং কাজ, যেটা করবেন করবেন ভেবেও আপনি করতে পারছিলেন না, স্ট্যাগনেশনে ভুগছিলেন, সেই পেন্ডিং কাজগুলো আপনি করছেন, অ্যাকশন নিচ্ছেন, পড়ে থাকা কাজ কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে। কোনো কাজ করবেন করবেন ভেবেও করতে পারছিলেন না, করছিলেন অথচ মন দিতে পারছিলেন না, কমপ্লিট হচ্ছিল না কাজ। তো সেই জায়গায় আপনি লাগাতার এফোর্ট দিয়ে যাচ্ছেন। যদি আপনার কেরিয়ারে গ্রোথ হচ্ছিল না, কোনো প্রজেক্টের কাজ আপনি পেয়েছিলেন, সেটা পড়েছিল, সেটা আপনি দিন রাত খেটে পরিশ্রম করছেন, বুদ্ধিকে কাজে লাগাচ্ছেন, এবং যদি আপনার রাতে ঘুমোতেও না হয়, না ঘুমিয়ে আপনি সেই কাজগুলোকে কমপ্লিট করছেন, সেই একটা এনার্জি দেখতে পাচ্ছি। খুব হার্ডওয়ার্কিং এনার্জিতে থাকবেন, একটা নিজস্ব পাওয়ারে থাকবেন, এবং কাজকে কমপ্লিট করতে হবে, আপনার এই জার্নিটাকে কমপ্লিট করতে হবে, এই একটা এনার্জি আপনার মধ্যে সারাক্ষণ থাকবে। এই কথাগুলো আপনার মাথার মধ্যে সারাক্ষণ ঘুরপাক খেতে থাকবে, এবং এই কারণেই আপনার মধ্যে একটা উদ্যম থাকবে, যেটার কারণে আপনি এগোবেন। এই জানুয়ারি মাস থেকেই আপনার মধ্যে একটা চেঞ্জেস আসছে, আপনি এগোচ্ছেন, পাস্টকে ব্রেক করে আপনি নতুন একটা ফেজে কিন্তু অলরেডি ঢুকে গেছেন। এবার জাস্ট এর এনার্জিটা আপনি রিসিভ করবেন, আর আপনি করে দেখাবেন, আপনি কি করতে পারেন সেটা আপনি করে দেখাবেন। এত বছর ধরে হয়তো আপনি প্রচুর পুরনো ধাঁচ মেনে চলেছিলেন, প্রচুর রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে চলেছিলেন, এবারে আপনি রুলস অ্যান্ড রেগুলেশনকে ব্রেক করবেন, আপনার নিজের মনের আওয়াজকে শুনবেন। আপনার নিজের মনের আওয়াজ যদি বলে না, এই রুলস এবং রেগুলেশনসগুলো আমার ব্রেক করা উচিত, এগুলো পুরো ভুল, এগুলোর কোনো আহ, মানেই হয় না, তাহলে আপনি সেই রুলস এবং রেগুলেশনসগুলো ব্রেকও করবেন, আর ভয় পাবেন না। ব্রেক করে আপনি কাজ করছেন, অ্যাক্টিভ এনার্জিতে আসছেন, পড়ে থাকা পেন্ডিং কাজ আপনি কমপ্লিট করছেন, স্ট্যাগনেশন থেকে বেরোচ্ছেন। জাস্ট এই এনার্জিটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। আর কোন কোন এনার্জি সুখবর আপনি পেতে চলেছেন, চলুন দেখে নেওয়া যাক। আস্ক ফর হেল্প, লাইফ ফোর্স, যেটা আমি একটু আগেই বললাম, লাইফ ফোর্সের কথা, ইন্সপিরেশনের কথা, আমি বলছিলাম ইন্সপিরেশনের কথাটাও, আর লাইফ ফোর্সের কথাটাও, সেই দুটো কার্ডই চলে এসছে। ওকে, বটম অফ দ্য দিক থেকে মুন এনার্জি এসছে, মাইন্ডকে আপনি কন্ট্রোল করতে পারবেন, পুরনোকে ব্রেক করছেন, নতুন একটা ফেজে এন্ট্রি নিচ্ছেন। তো ওল্ডটাকে রিলিজ করা তো খুব সহজ নয়, তার জন্য মাইন্ডকে কন্ট্রোল করতে হয়। তো মাইন্ড কন্ট্রোল করবার এনার্জি, নিজেকে রিল্যাক্স করবার এনার্জি, নিজের মধ্যে এনার্জিকে গেইন করবার একটা পাওয়ার, স্পেশালিটি আপনার মধ্যে কিন্তু ভীষণভাবে বিল্ড হয়ে যাবে। প্রচুর ডিভাইনের তরফ থেকে আপনি এনার্জি রিসিভ করবেন। খানিকটা এখানে রেনবো কালার আমি এখানে দেখতে পাচ্ছি, খুব সুন্দর উজ্জ্বল একটা আলো আপনার উপর এসে পড়বে, আপনার জীবনটা রঙিন হতে চলেছে, আপনার মনোভাবগুলো রঙিন হতে চলেছে। সেই একইবদ্ধ পরিকল্পনা থাকবে না, সুপরিকল্পনার সাথে রঙিন হওয়ার জন্য, নিজেকে মেলে ধরবার জন্য আপনি নিজেকে রেডি করছেন, এবং সেই ধরনের অ্যাফার্মেশন আপনার মাইন্ডে চলবে। আপনি নিজের মনকে তৈরি করবেন, নিজের মনকে বশ করবেন, মুন এনার্জির সাথে কাজ করবেন, সেই জায়গাটা এখান থেকে মেনলি ফিল করতে পারছি। কোনো মানুষকে যদি আপনি চাইছিলেন যে কোনো একটা মানুষকে আমার পেলে ভালো হতো, বা আমার জীবনে চলার পথে কেউ আমাকে গাইড করতো, তো ডেফিনেটলি কারোর দিকে আপনি হাত বাড়িয়েছিলেন, তো সেই মানুষটা ডেফিনেটলি আপনার জীবনে রিটার্ন করতে পারে। আর কোনো গুরুর সন্ধান যদি করছিলেন, যে আমাকে পথ দেখাতে পারবে, যে আমাকে কেরিয়ারে হেল্প করতে পারবে, কোনো বসের থেকে সাহায্য চাইছিলেন, বা কোনো মানুষের কাছ থেকে আপনি সাহায্য চাইছিলেন, সেই সাহায্যটা কিন্তু আপনি কোনো না কোনোভাবে জানুয়ারি মাসে ডেফিনেটলি রিসিভ করবেন। ঠিক আছে, আস্ক ফর হেল্পের কার্ডটা এসে, আপনি যদি কারোর থেকে সাহায্য চান, বা কোনো মানুষের আশায় আপনি বসে থাকেন, তো সেই মানুষ আসবে। তবে এখানে আমি একটা জিনিস বলবো, কারোর কাছ থেকে হেল্প চাইলে আপনি হেল্প পাবেন, বসের কাছ থেকে হেল্প চাইলে আপনি হেল্প পাবেন, কেরিয়ার ডেভেলপমেন্ট, উন্নতি, সবটাই লেখা আছে। কিন্তু কোনো মানুষের আশার জন্য যদি আপনি বসে আছেন, তার জন্য বসে থাকবেন না, তার কাছে আপনি যান, এখানে যেতে বলা হচ্ছে। কাউকে আপনি চাইছেন, সে কখন আসবে
পার্টিকুলার কোনো মানুষকে চাইছেন, সে কখন আসবে আপনার জীবনে সেটার জন্য আপনি বসে আছেন, সেটা করবেন না। আপনি তার কাছে যান, সাহায্য চান, দেখবেন সে রীতিমতো আপনাকে সাহায্য করছে এবং সে আপনার সাহায্য চাওয়ার সাথে সাথেই সে অলরেডি পা বাড়িয়েছিল এবং সে আপনাকে উদ্ধার করছে। আপনার জীবনে সে এসে একটা বড় ভূমিকা পালন করছে, ঠিক আছে? অবভিয়াসলি সেই মানুষটা আপনার জীবনে বড় ভূমিকা পালন তো ডেফিনেটলি করবে, কিন্তু যেতে আপনাকে হবে। এখানে যাওয়ার কথাটা কিন্তু আপনাকে বলা হচ্ছে। সে যে আসবে তার অপেক্ষাতেই বসে থাকবেন। তো অপেক্ষায় বসে যদি থাকেন, সে আসবে না। অপেক্ষা করতে করতে কিন্তু অনেকটা সময় আপনার চলে যাবে। সেই সময়টা ব্যয় না করে এখানে লাইফ ফোর্সে এনার্জির কথা বলা হচ্ছে আপনার মধ্যে। আপনি এগিয়ে চলুন, আপনি বসে থাকবেন না। ওয়েটিং পিরিয়ডের সময় এটা একেবারেই নয়। আপনাকে মুভ করতে হবে, আপনাকে যেতে হবে, আপনাকে সাহায্য চাইতে হবে। দেখবেন ডেফিনেটলি সে সাহায্য করেছে এবং আপনার জীবনটা অনেকটা বদলে গেছে। সেই মানুষটা আপনাকে ইন্সপায়ার করতে পারবে, সেই মানুষটা আপনাকে আপনার জীবনে সঠিক রাস্তা খুঁজে পেতে, আপনার জীবনে সঠিকভাবে চলতে আপনাকে ভীষণভাবে ইন্সপায়ার করবে এবং তার ইন্সপিরেশনে বা কোনো গুরুকে চাইছিলেন, কোনো বসের সাহায্য চাইছিলেন, তার ইন্সপিরেশনে আপনি এগোচ্ছেন, আপনি প্রবলেম থেকে বেরোচ্ছেন, নিজেকে প্রিপেয়ার করছেন এবং আপনি সাকসেসকে অ্যাচিভ করছেন। সেই জায়গাটা কিন্তু মেনলি দেখতে পাচ্ছি। তবে অ্যাক্টিভ থাকার এনার্জি, অ্যাকশন নেওয়ার এনার্জি, ফোকাস থাকার এনার্জিটা কিন্তু আপনার। এটা আমি বারবার করে কিন্তু বলে দিচ্ছি। আচ্ছা, চলুন এবার ট্যারোট থেকে একটু দেখে নেওয়া যাক ট্যারোট কি বলছে। হ্যাংম্যান, এই যে হ্যাংম্যান, ঝুলে থাকবেন না, স্টাক থাকবেন না। এবার এই জানুয়ারি মাসে একটা ব্লেসিংস, একটা এনার্জিকে আপনি রিসিভ করতে চলেছেন। আপনি অ্যাক্টিভ হবেন। কারোর কাছে যদি কোনো রকম দরকার থাকে, আপনাকেই যেতে হবে। ইগো নিয়ে বসে থাকবেন। আমি শুধু এই জিনিসটাই আপনাকে গাইড করব যে আমি স্টাক আছি, আমি যাব না, কেউ আমার কাছে আসবে না, সেটা আপনি করবেন না। আপনি ইগো নিয়ে বসে থাকবেন না। ইগো ডেথের কিন্তু এখানে একটা গল্প আছে। এই ইগো ডেথটা কিন্তু আপনাকে করতে হবে। স্পিরিচুয়াল জার্নি, ওল্ড ভার্সনকে ব্রেক করা, ওল্ড প্যাটার্ন, একই ভুল বারবার করছেন, একই ভাবনা বারবার ভাবছেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসা। তো এই যে ইগো নিয়ে আপনি বসে আছেন, ইগোটাকে নিয়ে ধরে থাকলে আমি যাব না, সে আসবে, এই মনোভাব যদি আপনি রাখতে থাকেন তাহলে কিন্তু ভুল করবেন। তাহলে গ্রোথটা কিন্তু আপনার আটকে যাবে এবং মেজর আরকানার কার্ড মেজর ইম্প্যাক্ট পড়তে পারে আপনার জীবনে। আপনি হয়তো স্টাকই থেকে গেলেন, শুধু এই জানুয়ারি মাসটা না, হয়তো গোটা বছরটাই স্টাক থেকে গেলেন। সেটা যাতে করতে না হয় তার জন্যই প্রথম থেকে, সবে শুরু হয়েছে, প্রথম থেকেই আপনি অ্যাক্টিভ এনার্জিতে আসবার চেষ্টা করুন। এখানে আমি সান দেখতে পাচ্ছি, সানলাইট পড়বে, ক্ল্যারিটি পাবেন, রাস্তা খুলে যাবে এবং সেই মানুষও কিন্তু আপনার জীবনে আসবে। হ্যাংম্যান, তারপরে যে কার্ডটা চলে এসছে এটাও মেজর আরকানার কার্ড এবং দেখে নিন লাভার্স কার্ড। ভালোবাসার মানুষকে পেতে চাইছেন, তার কাছে যেতে চাইছেন, কিন্তু বোধ করছেন, ইগো নিয়ে বসে আছেন যে আমি যাব না, সে আসুক, সে কথা বলুক। কোনো একটা প্রবলেম তৈরি হয়ে গেছে, প্রবলেমটা আপনার হতে পারে, তার হতে পারে, বা আপনাদের দুজনের হতে পারে, কিন্তু আপনারা দুজনেই যদি ইগো নিয়ে বসে থাকেন তাহলে হবে না। ইগো কিন্তু ব্রেক করবার কথা খানিকটা হলেও আপনাকেই বলা হচ্ছে। তো এটা যদি আপনি ব্রেক করতে পারেন এবং সেই ভালোবাসার মানুষটার কাছে যান, তার দিকে হাত বাড়িয়ে দেন, সেও অপেক্ষা করছে আপনার, তার দিকে হাত বাড়িয়ে দিলে সেও আপনার জীবনে রিটার্ন করবে, তাকে আপনি পাবেন, তার সাথে আপনার একটা এনার্জির ব্যালেন্স হয়ে যাবে এবং তার ইন্সপিরেশনেই আপনার গোটা জীবনটা বদলে যেতে পারে। আপনার জীবনটা ভালোবাসায় ভরে যেতে পারে এবং আপনি ভালোবাসা পেলেই আপনার টোটাল সাকসেসের গল্পটা বদলে যাবে। আপনি এতদিন যা যা করতে পারেননি, সেই মানুষটার সাহায্যে আপনি তার থেকে বেশি কিছু পূরণ করতে পারেন। সেই এনার্জিটাই কিন্তু এখানে বলা হচ্ছে। তো স্টাক না থেকে জার্নিটা কিন্তু স্টার্ট করে দিন। এই জায়গায় আমি একটু অ্যালার্টের একটা এনার্জি দেখতে পাচ্ছি, আমি যার জন্য আপনাদের অ্যালার্ট করে দিচ্ছি। এখন যদি স্টেপ না নিতে পারেন তাহলে কিন্তু পরবর্তী দিনে নাও নিতে পারেন, পুরো বছরটাই তাহলে স্টাক থাকতে হবে। তো অ্যাকশন এখনই নিন। দেখুন আপনাদের ম্যারেজও হতে পারে, ভালোবাসার মানুষের সাথে ম্যারেজ হওয়ার সেলিব্রেশনের একটা এনার্জি কিন্তু ডেফিনেটলি দেখতে পাচ্ছি। আগামী দিনে আপনাদের ম্যারেজ হতে চলেছে এবং আপনার ভালোবাসার মানুষের সাথেই হবে। শুধু স্টাক না থেকে তার দিকে এগোতে হবে। সমস্ত প্রবলেম কেটে যাবে, তার কাছে গেলেই সেই মানুষটা আপনাকে মেনে নেবে, তার সাথে ম্যারেজ হবে, সেলিব্রেট করতে পারবেন, সুখের একটা জীবনযাপন করতে পারবেন, আপনি স্টেবিলিটি ডেফিনেটলি পাবেন। প্রপার প্ল্যানিংয়ের সাথে জীবনকে অতিবাহিত করা এবং প্রপার প্ল্যানিং যদি আমরা করি, সুপরিকল্পনা থাকে, একে অপরের প্রতি বিশ্বাস থাকে, সম্মান থাকে, সেটা কিন্তু সম্পর্কটার ক্ষেত্রে লং টার্ম হয়। ঠিক, তো সেই লং টার্মের একটা এনার্জি কিন্তু আমি এখান থেকে ফিল করতে পারছি। ডেফিনেটলি আপনাদের সম্পর্ক কিন্তু ভীষণ রকমের লং টার্মের হবে, সহজে ভেঙে যাবে না।
হার্ট ব্রোকেন সিচুয়েশন, কান্নাকাটি করবেন না। দেখুন 10 of Cups চলে এসছে, ফুলফিলমেন্টের কার্ড চলে এসছে। উদাস থাকবেন না, কান্নাকাটি করবেন না, সব ঠিক হয়ে যাবে। সেই আপনিও যতটা কষ্টে আছেন না, সেই মানুষটাও কিন্তু ঠিক ততটাই কষ্টে আছে। তো এখানে কাউকে না কাউকে একটা ব্রেক করে এগিয়ে যেতেই হবে। আপনি এগিয়ে যান, সব ঠিক হয়ে যাবে। উদাস থাকবেন না। কষ্ট পেয়েছেন, ঠিক আছে, সেও পাচ্ছে। তো দুটো দিক থেকেই প্রবলেম হয়েছিল, দুটো দিক থেকেই দুজনেই ভুল করেছিলেন, কেউ কাউকে বুঝছিলেন না, কেউ জিনিসটা দেখবার চেষ্টা করছিলেন না, শ্যাডো ওয়ার্ক করছিলেন না। আপনারা একে অপরকে ট্রিগার করেছেন, একে অপরকে মিরার করেছেন। কোথায় ভুল সেটা একটু খতিয়ে দেখে যে আমাকে চেঞ্জ করা উচিত, সেটা আপনিও করেননি, সেই মানুষটাও করেননি। এই যে এখন আপনাদের সম্পর্কটা ভেঙে গেছে, কষ্টে আছেন, এইবার আপনাদের মধ্যে একটা চেঞ্জেস এসছে, ট্রান্সফরমেশনের জায়গায় আপনারা এসে পৌঁছেছেন। ইগোর ডেথ ঘটিয়ে যদি যান, তাহলে এখানে দেখুন 10 of Cups এনার্জি। আপনারা ফ্যামিলি তৈরি করবেন, খুব সুখে শান্তিতে সংসার করবেন, যে বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে আপনারা হ্যাপি আছেন, সেটাই কিন্তু আমি মেনলি ফিল করতে পারছি। খুব ভালো এনার্জি, প্রচুর প্রচুর সাকসেস পাবেন। এই মানুষটা এলেই আপনার গোটা জীবনটা বদলে যাবে, সাকসেসের ধারণা বদলে যাবে। যা যা আপনি সাকসেস পাবেন কখনো ভাবেনইনি, সেই মানুষটার সাহায্যে আপনি তার থেকেও বেশি সাকসেস পেয়ে যাবেন। মানে একটা ড্রিম লাইফ আপনি লিড করতে পারেন, মেনলি সেই এনার্জিটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। তো এটার জন্য জাস্ট কার্ডসটা আপনাকে এখনই করতে হবে। হ্যাঁ, তো লেগে পড়ুন, আর কি বলবো, এটাই তো বলা হচ্ছে, এবং গাইড করবার জন্যই তো আমি এখানে আছি। গাইডেন্সটা ফলো করুন, আর এর এনার্জিকে ক্লেম করুন। বিবাহের জায়গা আছে, ম্যারেজের জায়গা দেখতে পাচ্ছি, এটা খুব ভালো এনার্জি। এই এনার্জিটাকেও আপনারা রিসিভ করুন। তো এটুকুই রাখলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। যারা নতুন আছেন তাদেরও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 3 সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। প্রথমেই দেখে নেব জানুয়ারি মাসের ওভারঅল এনার্জি আপনাদের কেমন থাকতে চলেছে। নাইট, অটম, হাই প্রিস্ট। ওকে, পাইল 2 এর সাথে আপনাদের বেশ খানিকটা মিল আছে। আপনারা রেডি, আপনারা ভীষণভাবে রেডি মুভ করবার জন্য, সাহসিকতাকে প্রকাশ করবার জন্য। ওল্ড প্যাটার্নকে রিলিজ অলরেডি করে দিয়েছেন, রেস্ট নিচ্ছেন, এবং কিছুটা সময় রেস্ট নিয়ে নিজের এনার্জিকে বুস্ট করে আপনারা লড়বার জন্য, এগোবার জন্য, মুভ করবার জন্য আপনারা অলরেডি রেডি। কি করতে হবে, কতটুকু করতে হবে, আমাকে চলার পথের রাস্তাটা কিভাবে ক্রিয়েট করে নিতে হবে, সবাই যে আমাকে রাস্তা দেবে না, লড়াই করে নিজের অধিকারটা ছিনিয়ে নিতে হবে, বা আমি কি করতে পারি সেটা আমাকে দেখিয়ে দিতে হবে। ঝান্ডা গাড় দেয়া বলে না, তো সেই আপনার সাকসেসের ঝান্ডাটা আপনি ওড়াতে চাইছেন, দেখিয়ে দিতে চাইছেন যে আমিও সাকসেস পেতে পারি, আমিও পাহাড় সমান প্রবলেমকে টপকে পাহাড়ের চূড়ায় উঠতে পারি, সেটা আপনি দেখিয়ে দিতে চাইছেন। তার জন্য আপনি রেস্ট নিচ্ছেন, এনার্জিকে গেইন করছেন। কি করতে হবে না করতে হবে তার প্রপার প্ল্যান আপনার রেডি, শুধু অ্যাকশন নেওয়া বাকি। আপনি অ্যাক্টিভ এনার্জিতে অলরেডি আছেন, শুধু এবার গুটি গুটি পায়ে এগোতে এগোতে আপনি দৌড়বেন। দৌড়বার আগে প্রথমেই তো দৌড়ানো যায় না, গুটি গুটি পায়ে পা ফেলতে ফেলতে, হাঁটতে হাঁটতে তারপর মানুষ দৌড়তে পারে। তো সেই প্রথমে শুরুর একটা এনার্জিতে আপনি কিন্তু অলরেডি আছেন। আপনার মধ্যে কি লাইট আছে, কোন পাওয়ার আছে, কোন জায়গায় আপনি কাজ করতে পারেন, কতটুকু দিতে পারেন, একটা জায়গায় আপনি কতটুকু এফোর্ট দিতে পারেন, সেই জায়গাটা সম্পর্কে যথেষ্ট আপনার জ্ঞান আছে, নলেজ আছে। আপনার মধ্যে উইজডমের কোয়ালিটি আছে, যে আমার দ্বারা সব কাজ হবে না, আমি সব করতে পারবো না, কিছু কাজ আমার জন্য অন্য লোকে করে দেবে। তো আমার যে কাজগুলো আমি করতে পারবো না, সেই কাজগুলো যাতে আমি লোককে দিয়ে করিয়ে নিতে পারি, সেই প্রপার প্ল্যানিংটাও কিন্তু আপনার মাথার মধ্যে অলরেডি চলছে। কতটুকু আমি পারি এবং কতটুকু আমি লোককে বলিয়ে করিয়ে নিতে পারবো, সেই প্রপার প্ল্যানিং। এবং বোঝ বা লোড বেশি না নেওয়া। প্রথমেই যদি বছরের শুরুতে আমি নিজের উপর ওভারলোড নিয়ে নিই, এবং চলতে 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 এই যে লোডগুলো আমি সামলাতে সামলাতে টায়ার্ড হয়ে পড়বো। যতটা আমি এই
ইয়ারে কমপ্লিট করব ভেবেছিলাম ততটা হয়তো করতেই পারবো না, তার আগেই আমাকে হাল ছেড়ে দিয়ে বসে থাকতে হবে ওভারলোড নিয়ে নেওয়ার জন্য, এবং এই ওভারলোডের কারণে আমি সামলেই উঠতে পারবো না। তো কতটুকু আমার কাজ, কতটুকু করণীয়, কোন জায়গায় করতে হবে, কিভাবে করতে হবে, জাস্ট এই প্ল্যানিং রেডি। আপনি অ্যাক্টিভ এনার্জিতেও আছেন, আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে একটুখানি রেস্ট নিচ্ছেন, ওল্ড প্যাটার্ন নেগেটিভিটি যা কিছু ছিল সব ব্রেক করে দিয়েছেন, জাস্ট এবার গুটি গুটি পায়ে এগোতে এগোতে হাঁটবেন এবং হাঁটা থেকে দৌড়বেন। এই এই একটা এনার্জি জায়গা কিন্তু আমি মেনলি ফিল করতে পারছি। এবং কতটুকু লোড নিতে হবে সেটাও আপনি জানেন, কতটুকু আপনাকে সামলাতে হবে, কতটুকু আপনার কাজ আর কতটুকু আপনার কাজ নয়, কোনগুলোকে ত্যাগ করবার কাজ, সেগুলোও আপনার সমস্ত হিসাব কষা হয়ে গেছে। হিসাব কষার মতো আপনি মানুষ, ক্যালকুলেটিভ মানুষ, প্র্যাকটিক্যাল মানুষ, এতটা আবেগী কিন্তু আপনি নন। ঠিক আছে, আপনার মধ্যে একটা ফায়ার এনার্জি আছে, একটা প্র্যাকটিক্যাল এনার্জি আছে, এবং একটা ক্যালকুলেটিভ, একটা লজিক্যাল মাইন্ড আপনার আছে। এতটা আবেগই কিন্তু আপনি নন, এবং আবেগকে কন্ট্রোল করে আছেন, আবেগকে বশ করতে জানেন, মাইন্ডকে কন্ট্রোল করতে জানেন, সেই এনার্জি ভরপুর এখান থেকে দেখতে পাচ্ছি। খুবই ভালো এনার্জি, এরকমই এনার্জিতে আপনি থাকতে চলেছেন গোটা জানুয়ারি মাস, এবং প্রচুর প্রচুর ব্লেসিংসকে রিসিভ করতে চলেছেন। বসন্তকাল আপনার জীবনে খুব ভালো হতে পারে। এখানে স্প্রিংয়ের এনার্জি আসেনি, এখানে অটাম এসছে সিজনের মধ্যে, কিন্তু বসন্তকাল এই ফেব্রুয়ারি মাস থেকে মার্চ এপ্রিলের ফার্স্ট হাফটা আপনাদের জন্য খুব ভালো যেতে চলেছে। এই সময় না আপনি একটা স্পেশাল পাওয়ারই আসবেন, একটা স্পেশাল পাওয়ারকে রিসিভ করতে পারবেন বলে আমি এখান থেকে একটা এনার্জি কিন্তু সেন্স করতে পারছি। একটা স্প্রিংয়ের ভালো পজিটিভ এনার্জি আপনি কিন্তু রিসিভ করতে পারবেন এই বছরের ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিলের ফার্স্ট হাফ পর্যন্ত। আড়াইটা মাস আপনার জন্য খুব স্পেশাল হবে। এই সময়টা কি কি অপরচুনিটি আপনি পাচ্ছেন তার দিকে একটু বেশি করে ফোকাস থাকবার চেষ্টা করুন, ঠিক আছে? আর দেখে নেওয়া যাক। আচ্ছা, আপনার চাইলে পায়েল টুটাও একবার দেখতে পারেন। ইনার চাইল্ডের কার্ড চলে এসছে, স্টার গেজিং, গো আউটসাইড। ওকে, ট্রমা থেকে আপনি বেরোচ্ছেন, ইনার চাইল্ড হিলিং আপনার কমপ্লিট হচ্ছে। প্রচুর উন্স ছিল, ছোট থেকে কিছু শখ পেয়েছেন, ছোটবেলায় আপনার বন্ধু বান্ধবদের থেকে কিছু কষ্ট যদি আপনি পেয়ে থাকেন, সেভাবে আপনার বন্ধু বান্ধব ছিল না, একাকিত্বে ভুগেছিলেন, শিশু সুলভ যে আচরণ আমরা করতে চাই, বন্ধু বান্ধবদের সাথে খেলতে চাই, মিশতে চাই, সেই সময়টা যদি সেভাবে আপনি বড় হয়ে উঠতে পারেননি, একাকিত্বে ভুগেছিলেন, কোনো না কোনো উন্স আপনার মধ্যে ছিল, তো সেই উন্স থেকে আপনি বেরিয়ে আসছেন, ইনার চাইল্ড হিলিং হচ্ছে। অথবা ছোটোবেলাটা যদি আপনার হ্যাম্পার হয় আপনার বাবা মায়ের কারণে, বাবা মায়ের সম্পর্ক ভালো না থাকার কারণে, সেই জায়গাটা হিল হচ্ছে। বা পাস্টে গিয়ে যদি দেখা যায় আপনার কোনো ভালোবাসার মানুষ ছিল যার কাছ থেকে আপনি প্রচুর নেগেটিভ এক্সপিরিয়েন্স আপনার হয়েছে, এমন কিছু ঘটনা ঘটেছে আপনার জীবনে যেখান থেকে আপনার মনের মধ্যে প্রচুর দুঃখ কষ্ট জমে গেছে, যে আমি কাউকে ভালোবাসতে চাইলাম, সে আমাকে বুঝলো না, আমার দিকে তাকালো না। এরম কোনো যদি এনার্জি থেকে থাকে যেগুলো এত দিন ধরে, দীর্ঘ বছর ধরে আপনার মাথাতে স্টোর হয়েছিল, তো সেই জায়গাটা রিলিজ করতে পারছেন, ইনার চাইল্ড হিল্ড হচ্ছে, একটা চার্মিং, একটা প্যাশনেট এনার্জিতে আসছেন, একটা চাইল্ড, একটা শিশু সুলভ এনার্জি। শিশুরা কি করে, বাচ্চারা সবটা ভুলে যেতে পারে, মিনিটের মধ্যে তারা সবটাই ভুলে যেতে পারে, কে বকা দিল না দিল, কান্নাকাটি করছিল, তো সেই জায়গা থেকে তারা সবটা ভুলে গিয়ে আবার তারা খেলনা নিয়ে খেলতে থাকে। তো সেরকম একটা শিশু সুলভ এনার্জিতে চলে আসছেন, যে কি হয়েছে না হয়েছে সেগুলোকে তুড়ি মেরে আপনি ভুলে যাচ্ছেন, এবং জীবনে আপনাকে কি করতে হবেন সেই কাজের প্রতি আপনি ব্যস্ত হয়ে যাচ্ছেন। আপনার হিলিং কমপ্লিট হচ্ছে, নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে আসছেন, স্টার গেজিংয়ের একটা এনার্জি দেখতে পাচ্ছি, প্রচুর প্রচুর ফোকাস আপনার বাড়তে চলেছে। আপনি মুন লাইটে বসতে পারেন, আপনার জন্য অমাবস্যা এবং পূর্ণিমা ভীষণভাবে ইম্পর্টেন্ট হতে পারে। আপনি যদি একটু মেডিটেশন করেন ডিভাইনের তরফ থেকে, আপনি কিন্তু এই দুটো দিনেতেই ভীষণ রকমের এনার্জি রিসিভ করতে পারবেন। এই দুটো দিন বলতে অমাবস্যা এবং পূর্ণিমা, আপনি যদি একটু খোলা আকাশের তলায় বসে 5-10 মিনিট মেডিটেশন করতে পারেন বছরের এই পূর্ণিমা এবং অমাবস্যাগুলোতে, তো আপনি হিউজ হিউজ ভালো এনার্জি রিসিভ করতে পারবেন, ডিভাইন ব্লেসিংসকে রিসিভ করতে পারবেন। আপনাকে নেচারের সাথে কানেক্ট হতে বলা হচ্ছে, যদি আপনি নেচারের সাথে কানেক্ট হন আপনার জীবন কিন্তু অনেকাংশে সুন্দর হয়ে যাবে।
নেচার ইউথ এনার্জিকে বোঝায়, যৌবনতাকে রিপ্রেজেন্ট করে। সেই বৃদ্ধ মনস্কতা বা হারিয়ে গেল জীবনটা, আমার ছোটবেলাটা ভালো ছিল না, আমার বর্তমানটাও ভালো নেই, কি ভালো ছিল না কি ভালো নেই সেগুলো থেকে বেরিয়ে এসে আপনার মধ্যে একটা যৌবন, একটা ইউথ এনার্জি বৃদ্ধি পাবে, কি আছে সেগুলোর দিকে আপনি ফোকাস করতে পারবেন, বর্তমানে বাঁচতে পারবেন, এবং সেই জায়গা থেকেই আপনার জীবনে একটা টার্নিং পয়েন্ট চলে আসবে। এই জানুয়ারি মাসে ইনার চাইল্ড আপনার হিলিং কমপ্লিট হচ্ছে। আপনি গো আউটসাইডের কার্ড এসছে, জানুয়ারি মাসে কোথাও আপনি ট্রাভেল করতে যেতে পারেন। যদি জানুয়ারি মাসেও ট্রাভেল আপনি না করেন, আগামী দিনে ফেব্রুয়ারি মার্চ করে আপনি কিন্তু মোটামুটি 2 থেকে 3 মাসের মধ্যে আপনি কোথাও যাচ্ছেন, ট্রাভেল করছেন, স্থান পরিবর্তন করছেন, কাজের সূত্রে কোথাও যেতে পারে, সেই চান্সেসের জায়গা কিন্তু অলরেডি তৈরি হয়ে যাচ্ছে। আর অমাবস্যা পূর্ণিমার ব্লেসিংসকে যদি আপনি রিসিভ করতে পারেন, তাহলে তো আপনি খুব ভালোভাবে বর্তমানে ফোকাস করতে পারবেন। আর বর্তমানে যদি আমরা ফোকাস করি, বর্তমানটা সুন্দর হলেই কিন্তু আমাদের ভবিষ্যৎটা সুন্দর হয়ে যায়। ভবিষ্যৎটা সুন্দর হতে গেলে কিন্তু পাস্টে পড়ে থাকলে চলে না। পাস্ট কখনোই ভবিষ্যৎকে সুন্দর করতে পারে না। যত আমরা পাস্ট থেকে বেরোবো, ততই আমরা ভবিষ্যৎকে সুন্দর করতে পারবো। তো সেই জায়গার একটা এনার্জির জায়গা দেখতে পাচ্ছি। ভবিষ্যৎ আপনার খুব সুন্দর, সারা বছরটা আপনার সুন্দর হবে। আপনি যে অ্যাক্টিভ এনার্জিতে আছেন, রেস্ট নিচ্ছেন, এখনো অ্যাকশন নেননি, কিন্তু অ্যাকশন নেওয়ার জন্য তো রেডি প্রায়। তো সেই সমস্ত জায়গাতে আপনি সাফল্য পাবেন, আপনার ফোকাস থাকবে, আপনি যা কিছু চাইছেন সবটা অ্যাচিভ করে নেবেন। সেই জায়গাটা কিন্তু এখান থেকে আমি ফিল ডেফিনেটলি করতে পারছি। তার একটা জার্নি আপনার স্টার্ট হচ্ছে জানুয়ারি মাস থেকে, এবং সেই জার্নির প্রথম ধাপ হচ্ছে ইনার চাইল্ড হিলিং। সেই হিলিংটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে। আর চলুন দেখে নেওয়া যাক এই জানুয়ারি মাসে আপনি কি কি সুখবর পেতে চলেছেন, আর কি কি এনার্জি রিসিভ করতে চলেছেন। কুইন অফ পেন্টিকলস, ওয়াও, আপনার ঘরে মা লক্ষ্মী আসতে চলেছে। 9 অফ সোর্স, কাউকে আপনি মনে মনে ম্যানিফেস্ট করলে আর সেই মানুষটাকে আপনি কিন্তু পেতে চলেছেন, ঠিক আছে। ডেথ কার্ড, 2 অফ কাপসের কার্ড, একটা কার্ড নিচে পড়ে গেছে, 1 সেকেন্ড। যে কার্ডটা নিচে পড়ে গেছিল 9 অফ কাপস। 9 অফ কাপস উইশ ফুলফিলমেন্টের কার্ড। দেখে নিন ভালো করে, যে উইশটা আছে এই কার্ডের দিকে তাকিয়ে আপনার সেই উইশটা মনে মনে ভাবুন, দেখবেন এই এনার্জিকে আপনি রিসিভ করে নিয়েছেন, সেই উইশটাই কিন্তু আপনাদের ফুলফিল হয়ে গেছে। আপনি আনন্দে গা ভাসাচ্ছেন, আপনি আনন্দে উঠছেন, আপনার ইচ্ছে পূরণ হচ্ছে, ইমোশনাল ফুলফিলমেন্ট হচ্ছে। কোনো মানুষকে চাইলে সেই মানুষটাকে আপনি পাচ্ছেন। বিবাহ করতে চাইছিলেন, বিবাহ সম্পন্ন হচ্ছে। বিবাহের প্রতি আপনার ভয় ছিল, বিবাহ করবেন কি করবেন না, বা কাউকে আপনি প্রপোজাল দেবেন কি দেবেন না, এই জায়গায় ভয় ছিল, সেই ভয়টা আপনি কাটাচ্ছেন, আপনি মুভ করছেন, সেই জায়গায় ফুলফিলমেন্ট হচ্ছে। যাকে প্রপোজ করতে চাইছিলেন প্রপোজাল দিয়ে দেবেন, কাউকে মানাতে চাইছিলেন মানিয়ে নেবেন, বিবাহ হচ্ছিল না, স্টাক হয়েছিল, কোনো না কোনো কারণে বিবাহ সম্পন্ন হচ্ছিল না, বিবাহ সম্পন্ন হচ্ছে। তো কেরিয়ার, এখানে কেরিয়ারও দেখতে পাচ্ছি, সোনা দানা গহনার বাক্স দেখতে পাচ্ছি। কোথাও কোনো ভালো টাকা ইনভেস্ট করতে চাইছিলেন, প্রচুর গয়না কিনতে চাইছিলেন, বা কেরিয়ারের জায়গায় ভালো আর্থিক ইনকামটা আপনি বাড়াতে চাইছিলেন, তো সেই জায়গাতেও ইচ্ছা আপনার পূরণ হচ্ছে, আপনি হ্যাপি থাকছেন, খুব এনজয় করছেন। জাস্ট এই এনার্জিটা দেখতে পাচ্ছি। জানুয়ারি মাসেই কিন্তু এই এনার্জিকে আপনি রিসিভ করতে পারবেন। ভীষণ ভীষণ ভালো অপরচুনিটি জানুয়ারি মাসেই আসতে চলেছে। 1-1 পোর্টালের গেট ওপেন হয়ে গেছে, তার ভালো এনার্জিকে অলরেডি আপনি রিসিভ করে নিয়েছেন, ঠিক আছে। তো জাস্ট এই এনার্জিটাকে ক্লেম করুন। হিউজ পরিবর্তন আসতে চলেছে। ডেথের কার্ড এবং রিবার্থের কার্ড, একটা ফেস আপনার জীবনে চলে গেছে, যেটা পাননি সেটা ছেড়ে দিন। কিছু পাননি, কিছু অপূর্ণতা আমাদের বাঁচিয়ে রাখে, তো এটার জন্য আপনি রিগ্রেট করবেন না, এটার জন্য আপনি গ্র্যাটিটিউড শো করুন। রিবার্থের জায়গা, নতুন করে জন্মদিন, নতুন করে দেখুন, নতুন করে ভাবুন, যে ইচ্ছাটা রাখছেন সেটার জন্য এগিয়ে চলুন। আপনার জীবনে প্রচুর 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 বদল আসতে চলেছে, প্রচুর নিউ অপরচুনিটি আসতে চলেছে, নতুন রশ্মি আপনার জীবনে পড়তে চলেছে, এবং আপনার জীবনটা বদলে যাবে, এক ঝটকায় বদলে যাবে, সেটা দেখতে পাচ্ছি। এবং এটা কিন্তু এই জানুয়ারি মাসেই হবে,
এটার জন্য আপনাকে ওয়েট করতে হবে না, এটা আপনার জানুয়ারি মাসেই হবে। আপনার বাড়িতে মা লক্ষ্মী আসতে চলেছে, কেরিয়ার ডেভেলপমেন্ট হতে চলেছে, হাতে টাকা পয়সা আসতে চলেছে, কাউকে বিবাহ করে আপনি বাড়িতে আনতে চাইছিলেন, তো কাউকে বিবাহ করে আপনি আপনার বাড়িতে আনতে পারে, যে আপনার ঘরের লক্ষ্মী হতে পারে, যে আসার পরে আপনার জীবনটা বদলে যেতে পারে, এরকম জায়গা কিন্তু দেখতে পাচ্ছি। যে আসার পরে আপনার জীবনের টোটাল মোড়টাকে ঘুরিয়ে দেবে, তার আসার পরে তার ভাগ্যে আপনার ভাগ্য খুলে যাবে। বিবাহের পর ভাগ্য খুলে যাওয়ার একটা এনার্জি আপনার ঘরে মা লক্ষ্মী আসতে চলেছে, সে আপনার জীবনটাকে ঘুরিয়ে দিচ্ছে, সে আপনার দেখার দৃষ্টিটাকে ঘুরিয়ে দিচ্ছে, সে আপনার জীবনে সাফল্যের চাবিকাঠি হয়ে উঠছে। এরকম একটা এনার্জি কিন্তু আমি মেনলি ফিল করতে পারছি। তো হবে, বিবাহ হবে, যাকে মানাতে চাইছিলেন মানাতে পারবেন, কেরিয়ার উন্নতি হবে, সাকসেসের জায়গা সবই দেখতে পাচ্ছি। সাকসেসের চাবিকাঠি কোনো না কোনো একজন মানুষ, এটা বিশেষ করে আমি ফিল করতে পারছি, সবই হবে। 9 অফ সোর্স এবং 8 অফ সোর্স, যে বন্ধন, যে বেড়াজাল ছিল, যে ডিপ্রেশনগুলো ছিল, কষ্ট ছিল, সেই সমস্ত কষ্ট কিন্তু লাঘব হয়ে যাচ্ছে। বিবাহ হচ্ছিল না, অনেক দিন ধরে দেখাশোনা হচ্ছিল, অনেক দিন ধরে চেষ্টা করছিলেন, বিবাহ হচ্ছিল না। 2025ই কিন্তু আপনার জীবনে খুব লাকি ইয়ার হতে চলেছে, কোনো না কোনো সম্বন্ধ হতে চলেছে, এবং জানুয়ারি মাসেই বিবাহের একটা দেখাশোনা হতে পারে, সেই জায়গা আমি দেখতে পাচ্ছি। বিবাহ ফিক্স না হলেও যে আপনার সেই মানুষটার সাথে এই মাসেই আপনার দেখা হয়ে যেতে পারে, কাউকে প্রপোজাল দেওয়ার হলে আপনি দিতে পারেন, সে আপনাকে মেনে নেবে, তার সাথে বিবাহ হতে পারে, এবং তার সাথে বিবাহ সম্পন্ন হওয়ার পরেই আপনার ভাগ্যের চাকা টোটালি বদলে যাচ্ছে, আপনার ভাগ্য ঘুরে যাচ্ছে, আপনি একটা নতুন ফেজে এন্ট্রি নিচ্ছেন, এবং সাফল্যের চাবিকাঠি আপনি পেয়ে যাচ্ছেন। এই যে দেখুন, এই পার্সনটা এই বক্সের মধ্যে বন্দি ছিল, সেখান থেকে সে নিজেকে বের করেছে, মেলে ধরেছে। তো নিজেকে আপনি ফ্রি মনে করবেন, নিজেকে আপনি মেলে ধরবেন, আপনার প্রত্যেকটা উইশ কিন্তু ফুলফিল হবে। এবং এর শুরুবাতটাই হচ্ছে 1/1 পোর্টাল থেকে। এই যে শুরু ভালো এনার্জির, সেটাই এই জানুয়ারি মাস থেকে, নতুন বছর থেকে। তো জাস্ট এর এনার্জিকে আপনি ক্লেম করতে থাকুন, ঠিক আছে? ছটপট করবেন না, ধীরে ধীরে আপনি যেটা ভেবেছেন, ফোকাসড আছেন, সেটার উপর আপনি কাজ করতে থাকুন, এগোতে থাকুন। বেশি ছটপট করতে যাবেন না, একটু ভুল হয়ে যাওয়ারও কিন্তু চান্সেস হতে পারে। চোখ কানটা খোলা রাখতে হবে, কে আপনার শত্রু, কে আপনার ভালো চায়, কে খারাপ চায়, এগুলোকে বোঝার জন্য আপনাকে চোখ কান খোলা রাখতে হবে। কারণ কেউ আপনার চলার পথে এসে ব্যাকরা দিতে পারে, এরকম একটা এনার্জি কিন্তু আমি সেন্স করতে পারছি। তো মানুষকে বেশি না জানিয়ে যত গোপনে আপনি কাজ করবেন, ততই আপনি এগোতে পারবেন। আর কিছু কিছু মানুষ আপনার জীবনে চলার পথে ডেফিনেটলি বাধা দেবে, কিন্তু সেগুলোকে বাধা মনে না করে আপনাকে কিন্তু এগোতে হবে। যদি আপনি এগোতে পারেন, আপনার জন্য এই বছর প্রচুর 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 সাকসেস এনে দিচ্ছে, এবং তার শুরুটা এই জানুয়ারি মাস থেকেই হচ্ছে। তো এর এনার্জি ক্লেম করুন। এটুকুই রাখলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। যারা নতুন আছেন, যদি রিডিং ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন।